নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ভর্তি চলছে। রিসেন্টলি আবারও ডেট বাড়ানো হয়েছে। যারা যারা ভর্তি হতে চান, বিএ, বিএসসি, বিকম, গ্র্যাজুয়েশন, তারা ভর্তি হতে পারেন। এখন 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট যে ভর্তি, সে ভর্তিটা শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে 18/9/2025 তারিখ। ভর্তির যে নোটিশ কালকে আর একবার বাড়ানো হয়েছে, সেইটা নিয়ে একটু আলোচনা করবো আজকে। তো সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন 18/9/2025 সন্ধ্যা 6টা পর্যন্ত। ডকুমেন্ট আপলোড করতে পারবেন 20 তারিখ পর্যন্ত। এছাড়া রিসেন্ট রিভিউ যে অ্যাপ্লিকেশন, সেই রিভিউটা করা যাবে 21/9/2025 পর্যন্ত। অনলাইন ফি সাবমিশন করা যাবে 23/9/2025। আর প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট আর টোকেন এসএলএমএস যেটা, সেটা 10/10/2025 পর্যন্ত আপনি এটা বের করতে হবে। তো বিস্তারিত ইউজি যারা অ্যাডমিশন নিতে চান তাদের সম্পর্কে একটু বিস্তারিত বলবো। অন স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন, UG/WNSUadmissions.com, এই সাইট থেকে আপনি ভর্তি হতে পারবেন। ভর্তি হতে যে বিষয়গুলো লাগছে সেটা এক এক পলক আমরা দেখে নিই। যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার অ্যাপ্লিক্যান্ট, নেম প্রুফ ডকুমেন্ট অর্থাৎ আধার, ভোটার, প্যান কার্ড, এগুলো দেওয়া যেতে পারে। ডেট অফ বার্থ বা এগ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড দেওয়া যেতে পারে। এছাড়া ক্লাস 10-এর পাস সার্টিফিকেট, ক্লাস 12-এর পাস মার্কশিট দিতে হবে। এছাড়া যদি অন্যান্য কাস্ট সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেট দিতে পারেন। বিপিএল থাকলে যাদের এক্সট্রা বিষয়গুলো আছে সেগুলো দিতে পারেন। আমরা আলোচনা করব যে যে সাবজেক্টগুলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি চলছে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে 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 সাবজেক্ট কোড আর সাবজেক্ট এলিজিবিলিটি যে বিষয়গুলো, সেইগুলো নিয়ে কিন্তু উল্লেখ করা আছে। তো সাবজেক্ট কি কি ভর্তি হতে পারে সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। বিএ ইন বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলি অনার্স, এটা ভর্তি হতে পারেন 10+2 অথবা পাস 10+2 ভোকেশনাল কোর্স। ইংলিশ অনার্স নিতে পারেন 10+2 উইথ 40% মার্কস, অর্থাৎ ইংরেজিতে 40% মার্কস থাকতে হবে, অথবা পাসে 10+2 ভোকেশনাল কোর্স থাকলে তারপরেও ইংরেজির উপর 40% মার্কস থাকতে হবে। এছাড়া আছে বাংলা অনার্স, সেটা 10+2 ইকুইভ্যালেন্ট নাম্বার থাকলেই হবে, অথবা ভোকেশনাল থাকতে হবে। পল সায়েন্সও তাই, ইকুইভ্যালেন্ট 10+2 থাকতে হবে, অথবা ভোকেশনাল। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি সেম। ম্যাথামেটিক্স 10+2 অর্থাৎ 12 পাস থাকতে হবে, তার সাথে 50% মার্কস থাকতে হবে ম্যাথে। কেমিস্ট্রি যারা অনার্স নিতে চান তাদের 10+2 থাকতে হবে, আর ইকুইভ্যালেন্ট নাম্বার থাকতে হবে 40% কেমিস্ট্রি সাবজেক্ট, অর্থাৎ কেমিস্ট্রি সাবজেক্টে থাকতে হবে। আর পাসে থাকতে হবে ম্যাথে যদি পাস থাকে আর কেমিস্ট্রি থাকে তবেই কেমিস্ট্রির উপর অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া আছে জুওলজি 10+2 এক্সাম দিয়ে থাকতে হবে, তার সাথে 50% মার্কস থাকতে হবে বায়োলজিতে, তবেই জুওলজিটা পাবেন। বোটানিটাও তাই, 10+2 অর্থাৎ 12 পাস থাকতে হবে, 40% মার্কস থাকতে হবে বায়োলজিতে। জিওগ্রাফি যারা অ্যাডমিশন নিতে চান তাদের 10+2 ইকুইভ্যালেন্ট নাম্বার থাকতে হবে, জিওগ্রাফিতে 50% মার্কস থাকতে হবে। এছাড়া যারা এডুকেশন নিয়ে অনার্স করতে চান তাদের 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 45% মার্কস, অর্থাৎ 45% মার্কস থাকতে হবে। আর্টস, সায়েন্স, ভোকেশনাল যাই থাক না কেন, 45% যদি মার্কস থাকে তাহলে আপনি এডুকেশনটা নিতে পারবেন। এছাড়া আছে এনসি অর্থাৎ কমার্স সাবজেক্ট, তারা নিতে পারবেন যাদের ভোকেশনালে 10+2 আছে, অথবা 10+2 এক্সাম আছে ইকুইভ্যালেন্ট। তো 12 পাস থাকতে হবে। এই বিষয়গুলো হচ্ছে এই সাবজেক্টগুলো। এছাড়া আছে ইকোনমিক্সে 10+2 অর্থাৎ 12 পাস থাকতে হবে, অথবা 10+2 ভোকেশনাল কোর্স থাকতে হবে। আচ্ছা, এই সাবজেক্টগুলোর 4 ইয়ার্সের কোনটা কি ক্রেডিট দিচ্ছে একটু দেখে নিই। যদি সাবজেক্ট 1 বছর কমপ্লিট করা হয়, 1 বছর পড়াশোনা করা হয়, তাহলে সেক্ষেত্রে 2 সেমিস্টারে একটা সার্টিফিকেট দেওয়া হবে, 48 ক্রেডিটস। যদি 2 বছর পড়াশোনা করে, 2 ইয়ার্স 4টে সেমিস্টার, তাহলে ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়া যদি ইউজি 3rd ইয়ার পড়াশোনা করে 6টা সেমিস্টার, তাহলে ইউজি ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে। আর কমপ্লিট ডিগ্রি 8টা সেমিস্টার টোটাল সম্পন্ন করলে তবে ইউজি ডিগ্রি যে অনার্স, সে অনার্স সার্টিফিকেট দেওয়া হবে। তো প্রত্যেকটা ইয়ার হিসেবে একটা সার্টিফিকেট থাকছেই, পড়া ছেড়ে দিলেও যে বছর পড়া ছাড়বে সেই বছর একটা করে সার্টিফিকেট দেবে। এবার নতুন একটা রুলস এসছে ইউজিসি 4 ইয়ার্সের। আচ্ছা, এখানে একটু দেখে নিই ফিজ। বিএ, বিএসসি, বিকম যে ফিজ রাখা আছে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্স, এগুলো ফিজ আছে 5,050 টাকা। কেমিস্ট্রি, জুওলজিতে ফিজ আছে 7,250 টাকা। জিওগ্রাফি আর বোটানি ফিজ আছে 7,050 টাকা। এছাড়া ম্যাথের আছে 6,650 টাকা। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, যারা বই নেবেন না, অর্থাৎ কলেজ থেকে বই দেওয়া হয়, সেই বইগুলো যদি না নেন,
বই না নিলে কিন্তু এই ফিজের উপর প্রায় 700 থেকে 800 টাকা কম ফিজ নেওয়া হয়। তো বই যদি খুব একটা ইম্পর্টেন্ট আপনাদের না মনে হয় তাহলে বই নাও নিতে পারেন। আচ্ছা, কোন সাইট থেকে করবেন? এই যে সাইট দেখা যাচ্ছে www.ug.wbnsu.admissions.com, যে সাইট, এই সাইটে ক্লিক করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি, ইউজি অ্যাডমিশন বা পিজি অ্যাডমিশন যাই না কেন, কলেজ থেকে বা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে গেলে এই মুহূর্তে এখন ইউজিসি রুলস অনুযায়ী ডিইপি আইডি লাগছে। এছাড়া অ্যান্টি র্যাগিং আইডি, তারপরে এবিসি আইডি, এগুলোর কিন্তু লাগছে। তো ডিইপি আইডি কীভাবে বানাবেন বা অ্যান্টি র্যাগিং বলুন বা এবিসি আইডি, এই বিষয়ে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেল যদি আপনারা ফলো করেন, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার বিস্তারিত এই বিষয়ে আমরা আগে ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন। তো বলে রাখি যে ডিইপি আইডি করার জন্য কিন্তু এবিসি আইডি দরকার। এবিসি আইডি ক্রিয়েট করে তারপরে ডিইপি আইডি করার পর তারপরে আপনারা কিন্তু অ্যাডমিশন নেবেন। তো প্রথমে আপনি এগুলো ভালো করে জেনে নেবেন। তারপরে যে সাইট আছে সেই সাইটে লগ ইন করবেন। লগ ইন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। কোর্স সিলেক্ট করবেন, কোন কোন কোর্স নিতে চান। তারপরে আপলোড, যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো, সিগনেচার, সমস্ত কিছু আপলোড করার পর তারপরে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হতে একদিনও হয় অথবা 2-3 দিন লেগে যায়। তো ভেরিফিকেশন হওয়ার পর যদি ভেরিফিকেশন রিজেক্ট হয় তাহলে কিন্তু আবার নতুন করে রিভিউ করতে হবে। আর অথবা যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু পে ডাইরেক্ট অনলাইন করতে পারবেন। পে করার পর তারপরেই কিন্তু ডিইবি আইডি সাবমিশন করবেন। ডিইবি আইডি সাবমিশন কিন্তু এখানে ম্যান্ডেটরি বলেই দিয়েছে কিন্তু। ডিইবি আইডি যদি আপনি সাবমিশন না করেন পরবর্তীতে কিন্তু আপনার যে ফি সেটা ফিরিয়ে দেওয়া হতে পারে। এছাড়াও আপনার ভর্তি ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এইটুকু মাথায় একটু খেয়াল রাখবেন যাতে ভুলটা না হয়। এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে বাংলা অনার্সের নতুন FYUG অর্থাৎ 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে বাংলা অনার্সের ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার থাকছে। এই 2টো সেমিস্টারের মধ্যে কটা সাবজেক্ট থাকছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর কি কি সাবজেক্ট সেইগুলো দেখা আছে। এরকমই চলে আসি ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার থাকছে। 2টো সেমিস্টারে কি কি সাবজেক্ট আপনি নিতে পারছেন বা কি কি সাবজেক্ট থাকছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া হিস্ট্রি অনার্স, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এখানে উল্লেখ করা আছে কোন সাবজেক্টের কি কি থাকছে প্রতি বছরে, বিশেষ করে ফার্স্ট ইয়ারে কি কি থাকছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা আছে। তো এনএসইউ যে সাইট আছে সেই সাইটে যদি আপনি যান www.nsuadmissions.com, এই সাইটে গেলে কিন্তু আপনারা টোটাল বিষয়গুলো কিন্তু এখানে জেনে যাবেন। এখানে সমস্ত কোর্সের ডিটেলস দেওয়া আছে। আর এখানে সাইট আছে, সেখান থেকে আপনার এই যে ফার্স্ট বলেছিলাম যে ডিবি আইডি ক্রিয়েট করা, ডিএবিডি করার পর তারপরে এখানে গিয়ে কিন্তু অ্যাডমিশন সাইটে গিয়ে দেখতে পারবেন। তো এখানে দেখছেন যে বাংলা ইংলিশ যে সাবজেক্টগুলো আপনি নিতে চান সেই সাবজেক্টগুলো ক্লিক করে জয়েন, তারপরে অ্যাপ্লিকেশন করবেন। করার পর অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড যাবে, সেখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর তারপরে অ্যাপ্লাই করে আপনি ভর্তি হতে পারেন। তো বিস্তারিত আলোচনা আপনারা দেখলেন। যদি কেউ ভর্তির এই সময়সীমার মধ্যে ভর্তি হতে চান, অর্থাৎ 18 সেপ্টেম্বরের পর্যন্ত টাইম আছে, সেই সময়ের মধ্যে কেউ যদি বিএসসি ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অন স্ক্রিন যে ফিউচার একাডেমি নাম্বার আছে 9647952011, এখানে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন বিস্তারিত জানার জন্য অথবা অ্যাডমিশন নেওয়ার জন্য। আমাদের মধ্যে আপনি অ্যাডমিশন নিতে পারেন অথবা নিজেও অ্যাডমিশন নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি নিজে অ্যাডমিশন নিতে চান প্রসেসটা একটু মোটামুটি একটা আলোচনা করে দিয়েছি। যদি নিজে না পারেন তাহলে আমাদের মধ্যে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়াও যদি বিস্তারিত কিছু জানার থাকে এই অন স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন।